পর্দায় ফিরছে নস্টালজিয়ার আবেগ। রাষ্ট্রীয় সম্মানে উজ্জ্বল ৩ তারকা, আদালতের এক সিদ্ধান্তে নতুন বিতর্ক, আর বিশ্ব মঞ্চে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে এক কে পপ সুপারস্টার। শোবিজের অন্দর বাহিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এমনই কয়েকটি আপডেট নিয়ে সাজানো আজকের টুকরো খবর। দীর্ঘ কয়েক বছর পর আবারও একসঙ্গে অভিনয় করলেন দেশের ৩ বরেণ্য অভিনয় শিল্পী আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর। রাহাত কবির পরিচালিত একক নাটক দাদি ভয়ঙ্করে দেখা যাবে তাদের। ইন্টারনেটের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে নির্মিত নাটকটির শুটিং শেষ হয়েছে। কাজটি নিয়ে ৩ শিল্পী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দাদি ভয়ঙ্করে দাদি চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, রাসুল চরিত্রে আবুল হায়াত ও মর্জিনা চরিত্রে ডলি জহুর। এছাড়া অভিনয় করেছেন নাদের চৌধুরী, আরশ খান ও উর্বি। নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম পুরস্কার ২০২৬-এর দ্বিতীয় ধাপের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা গ্রহণ করলেন ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনের ৩ বিশিষ্ট তারকা, মালায়ালাম সুপারস্টার ম্যামুট্টি, কিংবদন্তি শিল্পী আলকা ইয়াগনিক ও অভিনেতা আর মাধবন। মঙ্গলবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সরকারের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ৭৪ বছর বয়সী ম্যামুট্টিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে, জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলকা ইয়াগনিকও এদিন পদ্মভূষণ পান। অন্যদিকে অভিনেতা ও নির্মাতা আর মাধবনের হাতে তুলে দেওয়া হয় পদ্মশ্রী সম্মাননা। ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ আবারও আইনি জটিলতায় পড়েছেন। একাধিক ভোটার আইডি থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় বারবার সমন পাঠানোর পরও আদালতে হাজির না হয় বেঙ্গালুরুর একটি আদালত তার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ২০১৯ সালে দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয় তিনি কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন নাগরিক কেবল এক জায়গাতেই ভোটার হতে পারেন। তবে শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছেন প্রকাশ। জানা গেছে পরোয়ানার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন তার আইনজীবীরা। কে-পপ তারকা লিসা একের পর এক নতুন অর্জনে যোগ করছেন নতুন অধ্যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত তার প্রথম পূর্ণাঙ্গ একক অ্যালবাম অল্টার ইগোর সাফল্যের পর তিনি ইতোমধ্যেই দ্বিতীয় সোলো অ্যালবামের কাজ শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন। বর্তমানে অ্যালবামটি প্রাথমিক পরিকল্পনা ও সৃজনশীল পর্যায়ে রয়েছে। পাশাপাশি আগামী নভেম্বরে দ্য কোলোসিয়াম অ্যাট সিজার প্যালেসে শুরু হবে তার একক কনসার্ট রেসিডেন্সি ভিভা লা লিসা। এর মধ্য দিয়ে প্রথম কে-পপ একক শিল্পী হিসেবে লাস ভেগাস স্ট্রিপে নিজস্ব রেসিডেন্সি শো করার ইতিহাস করতে যাচ্ছেন এই বিশ্বখ্যাত তারকা। এভাবে প্রতিদিন দেশ বিদেশের শোবিজ অঙ্গনের আলোচিত ও গুরুত্বপূর্ণ সব খবরে চোখ রাখছি আমরা। বিনোদনের আরও সর্বশেষ আপডেট নিয়ে আবারও ফিরব পরবর্তী পর্বে।